হে নারদ মুনি, যেরকম দুধের মধ্যে ঘৃত বিদ্যমান অথবা দুধের সার বস্তুটা কি ঘি, সেরকম সমস্ত বেদ উপনিষদ পুরাণ শাস্ত্রের সার হলো কি এই ভাগবত শাস্ত্র। যেরকম ইক্ষুদণ্ড তার মধ্যে রস আছে, কিন্তু রসের স্বাদ সেটি যখন চিনি বেনে যায় তার স্বাদ আলাদা। ইক্ষুদণ্ডের সার হলো চিনি, গুড়। সেইভাবেই বেদোপনিষদের সার হলো এই শ্রীমদ্ ভাগবত। এইভাবে দিব্য যখন ভাগবতের মহিমা গান করলেন, নারদ মুনি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে ঋষিগণ, আমি আপনাদের বরণ করলাম, এখন আপনারাই কথা বাচক রূপে প্রবর্তিত হন। আমাকে আদেশ করুন কোন স্থানে এই ভাগবতের কথা করাবো। আপনারাই ভাগবত কথা শ্রবণ করাই আর ভক্তি জ্ঞান বৈরাগ্যের পুষ্টতা লাভ করান। তখন ঋষিগণ বললেন, আনন্দ তট নামক হরিদ্বারে, সেখানে গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম, সেই স্থানে নব কোমল বালুকম, নতুন কোমল বালু আছে, রম্য স্থান, সেখানে আপনি ভাগবত যজ্ঞের অনুষ্ঠান প্রারম্ভ করুন। সেখানেই আমরা এসে ভাগবত কথা শ্রবণ করাবো। শুনে আনন্দিত মনে নারদ মুনি সমস্ত ব্যবস্থা করলেন আর সবাইকে নিমন্ত্রণ করলেন। শুনে ভূর লোকে, দেবলোকে, ব্রহ্মলোকে যত সমস্ত ঋষিগণ ছিলেন সবাই দৌড়ায় দৌড়ায় আসতে থাকলেন। ভৃগুর্বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতম, মেধাতিথির্দেবলদেবরাতৌ, রামস্তথা গাধিসুতশ্চ শাকলো, মৃকণ্ডপুত্রাৎ প্রজপিপ্পলাদঃ। বড় বড় ঋষি মুনি, কেবল ঋষি মুনি না, বেদান্তানি চ বেদাশ্চ, বেদ বেদান্ত, দশ সপ্ত পুরাণানি, অন্যান্য যে 17টি পুরাণ, গঙ্গাদ্যা সরিতশ্চেমা, গঙ্গা যমুনা আদি নদী, বন উপবন সবাই আসলেন। কি জন্যে? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার জন্য। আকাশ থেকে দেবগণ পুষ্পবৃষ্টি করছেন আর সুন্দর বালুময় আসনে চতুষ্ষণ ঋষি বিরাজমান হলেন আর দিব্য ভাগবত কথা প্রারম্ভ হলেন। সমস্ত ঋষিগণ, মহর্ষিগণ, বেদ বেদান্ত, তীর্থ, নদী, উপবন সাক্ষাৎ স্বরূপ ধারণ করে সেখানে বিরাজিত। অর্থাৎ যেখানে ভাগবত কথা হয় সেখানে সবাই, তীর্থ ইত্যাদি সবাই সেখানে বিরাজিত থাকে। কুমারগণ স্পষ্ট রূপে ভাগবতের মাহাত্ম্য কীর্তন করছেন। হে নারদ মুনি, অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ, সুখ শাস্ত্র কথায়াশ্চ কলাম নারহন্তি ষোড়শী। অন্যান্য যুগে অশ্বমেধ যজ্ঞ করা কত কঠিন ছিল, রাজসূয় যজ্ঞ করা কত কঠিন ছিল, কত বিবিধ কষ্ট সাধ্য ছিল, কত দ্রব্য, কত আপনার ধনের প্রয়োজন ছিল। কিন্তু ভাগবত শ্রবণ করলে কি হয়? কলাম নারহন্তি ষোড়শী। অশ্বমেধ যজ্ঞ করার যে ফল, রাজসূয়, বাজপেয় ইত্যাদি যজ্ঞ করার যে ফল, একটি না শত সহস্র অশ্বমেধ, রাজসূয় ইত্যাদি যজ্ঞের যা ফল, ভাগবত শ্রবণ করলে সেই ফল লাভ হয় যা তাদের 16 ফলার এক অংশ। এমন দিব্য ভাগবতের অদ্ভুত মহিমা বলতে লাগলেন। ন গঙ্গা ন গয়া কাশী, পুষ্করম ন প্রয়াগকম। গঙ্গা, যমুনা ইত্যাদি বড় বড় তীর্থে গিয়ে যেই ফল লাভ হয় না, সুখ শাস্ত্র কথায়াশ্চ ফলেন। এই সুখ শাস্ত্র যে ভাগবত শাস্ত্র,
এটি শ্রবণ করলে যেই ফল লাভ হয়। এই ভাবনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সর্বপ্রথম মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ কেমন বলছেন? সচ্চিদানন্দ রূপায়। এই যে একটি শব্দ, এর দ্বারাই ভগবানের যে স্বরূপ তার কীর্তন করা হয়েছে। ভগবানের স্বরূপ কেমন, এই শব্দটি অত্যন্ত মহত্বপূর্ণ। ভগবান কিরকম? প্রথম লক্ষণ হলো ভগবানের সচ্চিদানন্দ রূপায়। ভগবান হলেন সচ্চিদানন্দ স্বরূপ। সচ্চিদানন্দ মানে সৎ, চিৎ, আনন্দ, তিনটি শব্দ। সচ্চিদানন্দ, তিনটি শব্দের তিনটি অর্থ। কি অর্থ? সৎ, সৎ মানে যিনি সদা সর্বদা বিরাজমান আছেন, তিনি হলেন সৎ। যিনি আগেও ছিলেন, এখনো আছেন, আর পরেও থাকবেন, তিনি হলেন সৎ। যিনি ভবিষ্যতেও থাকবেন, যিনি বর্তমানেও আছেন, যিনি ভূতকালেও ছিলেন, তিনি হলেন সৎ। তো ভগবান কিরকম? ত্রিকাল সত্য। ভগবান মিথ্যা না। আমাদের নাশ হয়ে যাবে, সংসার নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কিন্তু ভগবানের নাশ হয় না, ভগবানের জন্ম মৃত্যু হয় না। সেই জন্য ভগবান হলেন সৎ। দ্বিতীয় স্বরূপ কিরকম বলা হলো ভগবানের? চিৎ। চিৎ মানে আনন্দ, চিৎ মানে জ্ঞান স্বরূপ। ভগবান কিরকম? চৈতন্যময়, জ্ঞানময় স্বরূপ। আমাদের যে জ্ঞান, এটি হলো ক্ষণকালিক জ্ঞান, বিস্মৃত জ্ঞান। আমরা কালকের যে কি করেছি তাই ঠিক মতন বলতে পাবো না। 10 বছর আগে আমাদের কি কি হয়েছে, বাল্য অবস্থায় আমরা কি বা করেছি, তাও আমাদের ঠিক মতন মনে নেই। তো অন্যান্য জন্মে আমরা কি করেছি এটা কিভাবে মনে থাকবে? কিন্তু ভগবান, তিনি হলেন চৈতন্যময়। তিনি সদা সর্বদা সংসারের সমস্ত জ্ঞান তিনাতে বিদ্যমান। সম্পূর্ণ শাস্ত্র, শাস্ত্রের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, বাগ দেবতা, যিনি বাগ দেবী, তিনিও তো ভগবানের থেকেই প্রকট হয়েছেন। তো ভগবান হলেন জ্ঞানময়, সদা সর্বদা ভূত ভবিষ্যৎ ত্রিকাল জ্ঞান ভগবানে বিদ্যমান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রত্যেক ক্ষণে ক্ষণে কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, সমস্ত জ্ঞান ভগবানে বিদ্যমান। সেই জন্য ভগবান হলেন কিরকম? চিন্ময়, সদময়, চিন্ময়। আর তৃতীয় স্বরূপ, সেটি হলো বিশেষ লক্ষণ, আনন্দ রূপায়। ভগবান কিরকম? আনন্দ স্বরূপ। বেদে ভগবানকে বলা হয়েছে আনন্দো ব্রহ্মেতি ব্যাজানাৎ আনন্দাদ হেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। ভগবান কিরকম? ব্রহ্মের স্বরূপ কিরকম? সেখানে বলা হয়েছে আনন্দ। আনন্দ ব্রহ্মেতি ব্যাজানাৎ। ব্রহ্ম মানে ভগবান, তিনি কিরকম? তেনার স্বরূপ কিরকম? আনন্দ। ভগবান হলেন নিত্য আনন্দময়, সদা প্রসন্নতাময়, সদা আনন্দযুক্ত। ভগবানে কোনো দুঃখ নাই, নিরানন্দের লেশ নাই। সেজন্য ভগবান হলেন আনন্দ। এটি হলো ভগবানের স্বরূপ। এখন
এর দ্বারা কিঞ্চিত আমরা আমাদের স্বরূপে আসি। আমরা হলাম কে? জীব। জীবেরও বাস্তবিক রূপে এই তিনটি স্বরূপ। কি স্বরূপ? সৎ, চিত, আনন্দ। আমরাও ত্রিকাল সত্য, আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকব। সত্য এটা? আমরা আগেও ছিলাম কি বা পরেও থাকব? এখন তো আছি, বুঝতে পারছি, কিন্তু আমরা আসলে সৎ। কেন আমরা সৎ? কেন কি আমরা হলাম সেই ভগবানেরই অংশ। ভগবান গীতার 15 অধ্যায় 7ম শ্লোকে বলছেন, মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। সংসারে যত সমস্ত প্রাণী আছে, জীব আছে, মম এব অংশা। মমৈবাংশ, সনাতন অংশ। আমরা ভগবানের কিরকম অংশ? সনাতন। সনাতন মানে যা কখনো মিটে না। সনাতন মানে যে আগেও ছিল, যে এখনো আছে, যে আগেও থাকবে। পুরাতন, সনাতন, যে যাহা কখনো নষ্ট হয় না, তাকে বলে সনাতন। তাহলে আমরা যত সমস্ত জীব সবাই ভগবানের কি? সনাতন অংশস্বরূপ। রাজার গৃহ থেকে চুরি করে এনেছে, কাল যদি রাজার কর্মচারীরা একে ধরে ফেলে, তাহলে এর সাথে সাথে আমাদেরও সর্বনাশ হয়ে যাবে, আমাদেরও তারা ধরে ফেলবে। কি করলো? একে আজকের রাত্রেই এর কাজ সমাপ্ত করতে হবে। খুব তাকে মদিরা খাওয়ালো, 5টি বেশ্যা মিলে। সে মদিরা খেয়ে খেয়ে মত্ত হয়ে গেল। তখন কি করলো? খেয়ে যখন সে খাটের উপরে ঘুমায় আছে, সবাই মিলে তাকে বেঁধে দিল, আর দুইজন দুই পাশে ধরে তার গলায় দড়ি দিয়ে মহারাজ টানছে, কিন্তু তাও সে মরছে না। তখন কি করছে? তপ্তাঙ্গার সমূহাংশ তন মুখে হি বিচিক্ষুপুঃ। পাশে কাঠ জ্বলছিল, আর সেই কাঠ জ্বলিত অগ্নি। সে নিজের মাকে বলছিল না, তোমাকে আমি এই জ্বলিত অগ্নি দ্বারা মেরে ফেলবো? যা বলেছিল আজ তার ভাগ্যে তাই হয়েছে। সেই বেশ্যারা তার মুখে জ্বলছে এমন যে অগ্নি কাষ্ঠ, সেটি ঢুকায় দিল। আর ভয়ঙ্কর অগ্নি জ্বালাতি দুঃখেন তেন স নিধনম গতম। ভয়ঙ্কর দুঃখে সে মরণ প্রাপ্ত হলো। এদিকে সে সারা জীবন তো কোনো ধর্মকর্মের লেশ মাত্র করিনি, অথচ মৃত্যুও তার হয়েছে অপঘাতে মৃত্যু। সেই জন্য সে হলো ভয়ঙ্কর প্রেত। আর এই স্ত্রীগণ তো চলে গেল, প্রেত হয়ে দিশা বিদিশায় ঘুরে বেড়ান। গোকর্ণ মহারাজ শুনেছিলেন যে আমার ভাই ধুন্ধুকারী মরে গেছে। তিনি যেই তীর্থে যেতেন সেখানেই তার নামে শ্রাদ্ধ করতেন। গয়াতে গিয়েও তার নামে শ্রাদ্ধ করলেন। একবার রাত্রিবেলা তিনি নিজের গৃহে ফিরে আসলেন, আর কোন লোকের সাথে সাক্ষাৎকার না করে রাত্রে ঘুমাইছেন। তখন এই প্রেত ধুন্ধুকারী এসে তেনাকে ভয়ঙ্কর স্বরূপ দেখায় দেখায় তেনাকে ভয় দিতে লাগলো। সক্রদেন্দ্রঃ সক্রচাগ্নিঃ পুনশ্চ পুরুষো ভবৎ। একবার অগ্নি স্বরূপ হয়ে যায়, একবার ইন্দ্র স্বরূপ হয়ে যায়, একবার মেষ হয়ে যায়। এইভাবে তার স্বরূপ দেখে অত্যন্ত গোকর্ণ মহারাজ তো সাধু ছিলেন, তিনি ভয় পেলেন না। তীর্থের জল তার উপরে ছিটিয়ে দিলেন। ছিটায় কি হলো? তার বাণী উচ্চারণ করার সামর্থ্য প্রাপ্ত হলো। সে তখন কথা বলতে লাগলো, হে ভ্রাতা, আমি আপনারই ভাই, আমার নাম ধুন্ধুকারী। নিজেরই দোষে আমি আজ এই ভয়ঙ্কর প্রেত যোনিতে পড়েছি। এখানে ভয়ঙ্কর কষ্ট। সূচির মতন, সুয়ের মতন, সুয়ের আগে অগ্রভাগে যেরকম ছিদ্র থাকে,
সেই রকম ছিদ্র, কিছুই খেতে পারে না। খেতে হয় তো কি খেতে হয়? রজ, যে আমাদের ঘাম, যে দূষিত পদার্থ মূত্র মল ইত্যাদি সেগুলো খেতে হয়। বাতাহারেণ জীবামি, বায়ু খেয়ে জীবন ধারণ করতে হয়। বায়ুও সম্পূর্ণরূপে খেতে পারে না, এমন কষ্টময় যোনি, প্রেত যোনিতে। হে ভাই, আপনি আমার উদ্ধার করুন, এভাবে প্রার্থনা করতে লাগলেন। তখন গোকর্ণ মহারাজ বলছেন, আরে ধুন্ধুকারী, আমি তো তোমার নামে অনেক জায়গায় শ্রাদ্ধ করলাম, তোমার উদ্ধার কেন হলো না? তখন সে বলছে, গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। আমি এমন মহাপাপী, শত শত গয়া শ্রাদ্ধ করলেও আমার মুক্তি হবে না। কিন্তু বাস্তবিক পক্ষে এর মুক্তি কেন হয়নি? শ্রীমদ্ ভাগবতের এমনই মাহাত্ম্য, ভাগবত কথার শ্রবণে প্রেত যোনির থেকে মুক্ত হয়ে যায়। আর গয়া শ্রাদ্ধে কি হয়? সেখানে নাম গোত্র সব ঠিক ঠিক উচ্চারণ করতে হয়। কিন্তু তোতা যদি কাঁচা ফলও মুখ দেয়, সেটি মিষ্টি হবেই। অথবা তোতা পাখি সেই ফলেই মুখ দেয় যেই ফল মিষ্টি হয়। আর এই যে ভাগবত রূপী যে দিব্য ফল, এই ফলেও একজন তোতা মুখ দিয়েছে। শুক, সংস্কৃতে তোতা পাখিকে বলা হয় শুক। আর এই শুক কোনো সাধারণ শুক না। সুখদেব, যিনি পরম হংস। হংস মানে সংসারে ভগবান হংসকে এমন সামর্থ্য দিয়েছেন, আপনি হংসের সামনে দুধ দিবেন, দুধে 1 কিলো জল মিলাই দিবেন, ভগবান তার ঠোঁটে এমন সামর্থ্য রেখেছেন, সে দুধ পেয়ে নেবে, অথচ জল সেখানেই পড়ে থাকবে। জল সে পাবে না, অথচ দুধ আর জল মিলান, এমন হংসের মধ্যে সামর্থ্য আছে। আর পরমহংসকে ভগবান আর মায়া এই সংসারে বিদ্যমান। ভগবান সর্বত্র ব্যাপক, মায়াও সর্বত্র আছে। কিন্তু পরমহংসকে এই মায়ার মধ্যে থেকে ভগবানকে বেছে নেয়, মায়াকে আলোক করে নেয়, ভগবানকে নিজের হৃদয়ে ধারণ করে। তিনি হলেন পরমহংস। কৃপায় আজ আমরা অদ্ভুত তিনার শ্রীধাম পুরী ধাম, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী বাস্তবে নাম 3টি, কিন্তু স্বরূপ একই। ধামে ভেদ নাই এবং ধাম ধামিতেও ভেদ নাই। যে প্রকার দিব্য শ্রীধাম বৃন্দাবনের মহিমা, সেভাবে এই পুরী ধামের মহিমা। এই পুরী ধাম কতটা, পুরী ধামের বিষয়ে চৈতন্য ভাগবতে বললেন, যে স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, তাহাতে বসয় যত জন্তু কীট কৃমি। শ্রী জগন্নাথ মন্দিরের থেকে 10 যোজন ভূমি যত পর্যন্ত আছে, 1 যোজন মানে 12 কিলোমিটার, তাহলে 10 যোজন 120 কিলোমিটার অন্তর্গত যতটি ভূমি আছে সব এই ধামের অন্তর্গত হয়। এবং এই ধামের অদ্ভুত দিব্য শ্রীধাম বৃন্দাবনের মতনই মাহাত্ম্য। তাহাতে বসয় যত জন্তু কীট কৃমি। বৃন্দাবন দাস ঠাকুর তিনার চৈতন্য ভাগবতে বলছেন, সাক্ষাৎ মহাপ্রভুর উক্তির দ্বারা এই পুরী ধামে কেবল যে মানুষ তাহাই নয়, জন্তু, কীট, কৃমি, পশু পাখি যত আছে সবারে দেখয় চতুর্ভুজ দেবগণে। মরণ মঙ্গল করি কহয় যে স্থানে। দেবতাগণ স্বর্গের থেকে, আকাশ থেকে যখন এই পুরী ধামে লক্ষ্য করেন, তখন জন্তু কীট কৃমি দেখেন না,
সবাইকে কেমন দেখেন? দিব্য ভগবানের পার্ষদ স্বরূপ। যেরকম ভগবানের পার্ষদের চতুর্ভুজ হয়, বৈকুণ্ঠ পার্ষদ ভগবান নারায়ণের মতনই তাদের স্বরূপ। কিছু মাত্র বিভেদ। যেরকম ভগবান নারায়ণের দিব্য অদ্ভুত নীল বর্ণ, সেইভাবেই বৈকুণ্ঠ পার্ষদদের স্বরূপ। তাদেরও ভগবানের মতন চতুর্ভুজ। তো দেবতাগণ এই পুরীধামে যারা বাস করে তাদেরকে ভগবানের পার্ষদ স্বরূপেই দেখে। এমনকি কৃমি কীট পতঙ্গকেও তারা চতুর্ভুজ স্বরূপ দর্শন করে। এমনই এই শ্রীধাম পুরীধামের মাহাত্ম্য। আর প্রাতঃকালে সূর্য অর্ঘ্য প্রদান করে সূর্য ভগবানকে তিনি দ্বার করিয়ে প্রশ্ন করলেন কিভাবে তার উদ্ধার হবে। তখন সূর্য ভগবান সাক্ষাৎ বললেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম করো। শ্রীমদ্ ভাগবতের দ্বারা তার মুক্তি হবে, সপ্তাহ বাচন করো। তখন অত্যন্ত আনন্দপূর্বক সমস্ত গ্রামবাসী মিলে শ্রী গোকর্ণ মহারাজ স্বয়ং বক্তা রূপে প্রতিষ্ঠিত হলেন আর সবাইকে কথা শোনালেন। সেই প্রেত একটি বাঁশের ছিদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে কথা শ্রবণ করতে লাগলো। প্রথম দিনে সেই বাঁশের প্রথম গ্রন্থি ভেদন হয়ে গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয় গ্রন্থি ভেদন হলো।